প্রত্যেক মানুষের সফল ও কোনো জায়গার নাম বিখ্যাত হওয়ার পেছনে কোনো না কোনো কারণ বা কারোর হাত থাকে। তেমন ব্রাজিল নামক দেশটার নাম বিখ্যাত হওয়ার পিছনেও কোনো কিছুর হাত নিশ্চয়ই আছে। তবে আমরা অনেকে এটা মনে করি যে ব্রাজিল বিখ্যাত হওয়ার পিছনে হাত রয়েছে ফুটবলার নেইমারের। তবে সত্যি কিন্তু তা নয়। সত্যটা হয়তো কেউ জানে না। আজ সেই সত্য ও বাস্তব কথাটা আপনাদের কাছে তুলে ধরবো। আর আমি মনে করি এটা আমার দায়িত্ব বা কর্তব্য, কারণ আমি নিজে একজন ব্রাজিল দেশের ভক্ত। আমি চাই আমার মতো আপনারাও সত্যটা জেনে রাখুন। তো পুরো ভিডিওটা না দেখলে হয়তো আপনারা কিছুই বুঝবেন না। তবে ভিডিওটা কিন্তু ব্রাজিল দেশের ভক্তদের অবশ্যই দেখা উচিত। তবে চলুন জেনে আসি ব্রাজিল দেশের পরিচিত হওয়ার পিছনে কারণ কি, আর কার জন্যই বা ব্রাজিল নাম এত বিখ্যাত। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আপনাদের সাথে আছি আমি MLA ইয়াসিন মাহমুদ, যাকে চিনে না বাংলাদেশে নাই এমন কোনো হালারপুত। হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনাদের মূল কারণটাই জানাই। একবার নারী কল্যাণী ও ইজ্জত বাঁচাও পার্টির মূল উপদেষ্টা সানি লিওন আপা কোনো এক মুভির শুটিং করার জন্য বিমানে করে যাচ্ছিলেন। বিমানটি ছিল সানি লিওনের নিজস্ব। বিমানের মধ্যে পাইলট আর সানি লিওন আপা ছাড়া আর কেউ ছিল না। সানি লিওন আপা পশু পাখি পুতুল খুব পছন্দ করত, তাই তিনি সঙ্গে করে নিয়েছিল চীনামাটির তৈরি হাতির পুতুল, ঘোড়ার পুতুল ও ভেড়ার পুতুল। বিমান আকাশে উঠছে। কিছুক্ষণ পর পাইলট ঘোষণা দিলেন যে বিমানের ওজন বেশি হয়ে গেছে, বিমানের থেকে খুব দ্রুত ওজন কমাতে হবে, তা না হলে তারা মারা যাবে। সানি লিওন আপা সব রকম অপ্রয়োজনীয় জিনিসপত্র বিমান থেকে ফেলে দিলেন। পাইলট জানালেন আরো খালি করতে হবে। তখন সানি লিওন আপা তার পছন্দের চীনামাটির হাতির পুতুল ফেলে দিল। পাইলট জানালেন আরো খালি করতে হবে। সানি লিওন আপা এবার তার পছন্দের চীনামাটির ঘোড়ার পুতুলও ফেলে দিলেন। পাইলট জানালেন আরো খালি করতে হবে। সানি লিওন আপা তার পছন্দের চীনামাটির তৈরি ভেড়ার পুতুলটাও ফেলে দিল। পাইলট জানালেন আরো অল্প কিছু জিনিসপত্র খালি করতে হবে। সানি লিওন আপা খুব চিন্তায় পড়ে গেলেন। বিমানে আর কিছু নেই ফেলার মতো। বাধ্য হয়ে শরীরের গহনাগুলো নিচে ফেলে দিলেন। পাইলট জানালেন আরো অল্প কিছু খালি করতে হবে। সানি লিওন আপা তার শরীরের অতিরিক্ত জামা কাপড় ফেলে দিলেন। পাইলট জানালেন আর মাত্র 50 গ্রাম খালি করলেই আমরা বাঁচতে পারবো। সানি লিওন আপার কাছে আর কিছুই নেই ফেলার মতো, শুধু আন্ডারওয়্যার আর বেড়া ছাড়া। এখন সানি লিওন আপা কি করবে না করবে কিছুই বুঝতে পারছেন না। ভাবতে লাগলেন কোনটা ফেলবেন, বেড়া নাকি আন্ডারওয়্যার। পাইলট বললেন ম্যাডাম দ্রুত করেন, কি করবেন, মারা যাব না হলে। বেড়ায়ের চেয়ে আন্ডারওয়্যার খুব গুরুত্বপূর্ণ, তাই সানি লিওন আপা আন্ডারওয়্যার রেখে বেড়া খুলে নিচে ফেলে দিলেন। বিমানটি এবার বিপদমুক্ত হয়ে আকাশে উঠতে লাগলো। সেই থেকে সানি লিওন যেখানে হাতি ফেলেছিল সেখানকার নাম হয় হাতির সিল, যেখানে ঘোড়া ফেলেছিল সেখানকার নাম হয় ঘোড়াশাল, যেখানে ভেড়া ফেলেছিল সেখানকার নাম হয় ভেড়া মারা, আর যেখানে সানি লিওন আপা বেড়া ফেলেছিল সেই জায়গার নাম হয় ব্রাজিল। আর সেই জায়গা ব্রাজিল নামেই পরিচিতি পায়। তো গাইস, দুনিয়ায় যত শত ফেমাস ব্যক্তি বা নাম আছে সবকিছুর একটা না একটা কারণ অথবা প্রকাশ পাওয়ার ধরন আছে। তো মূলত ব্রাজিল নামটা পরিচিত হওয়ার কারণ হচ্ছে বিশিষ্ট নারী কল্যাণী ও ইজ্জত বাঁচাও পার্টির মূল উপদেষ্টা মিস সানি লিওন আপার প্রধান ব্যক্তিত্ব। আসল কথা হচ্ছে এই নারী কল্যাণী ইজ্জত বাঁচাও পার্টির সানি লিওন আপা, তার কারণেই আজ ব্রাজিল নামটা সবাই উঁচু করে দেখে। এমনকি আমাদের দুর্নীতি ও ধর্ষণযুক্ত বাংলাদেশেও এই ব্রাজিল নামক দেশের অনেক ফ্যান ফলোয়ার আছে। তো প্রশ্ন হচ্ছে ওই অন্তিম সময় আমাদের নারী কল্যাণী ও ইজ্জত বাঁচাও পার্টির সানি লিওন আপা যদি ওই জায়গায় তার ব্রা না ফেলে তার আন্ডারওয়্যার ফেলতেন তাহলে কিন্তু বিষয়টা ঘুরে যেত। তবে তখন যদি সানি লিওন আপা তার আন্ডারওয়্যার ফেলতেন তো ওই জায়গার নাম কি হতো, থাক আমি আর না বলি, ওইটা না হয় আপনারা কমেন্ট বক্সে বলবেন। তবে সানি লিওন আপা বেড়া ফেলছেন দিকে ব্রাজিল তোমরা করো না মন খারাপ, হয়তো এটা ছিল তোমাদের পূর্ব জন্মে করা কোনো এক পাপ।